আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখেন, যখন আপনি মার্কেট সম্পর্কে খুব ভালো বুঝবেন, অটোমেটিক আপনি গ্রো করতে থাকবেন। অটোমেটিক মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে। এই কথা দ্বারা আমি এটাই বুঝাইছি যে আপনার কাছে নলেজ থাকলে আপনার অনেক বেশি কষ্ট করতে হবে না। আপনি মার্কেট দেখবেন, কিছু সংখ্যক ট্রেড দেখবেন, দেন তারপরে ইজিলি ভাবে টেক প্রফিট হিট করতে পারবেন। এখন ভাই আপনি যদি মার্কেট না বুঝেন তাহলে ভাই সারাদিন ট্রেড কইরাও তো কিছু করতে পারবেন না। ওকে? আমরা এখান থেকে কিছু ট্রেড নিছি এন্ড এটা আমাদের 101% প্রফিট আসবে। এখান থেকে আমি আগের ক্যান্ডেলের জন্য সেলের জন্য গেছিলাম। দেন এখানে আবার পাইছি একটু অ্যামাউন্টটা বেশি পুশ করে দিছি। ওকে? অ্যান্ড 3, 2, 1 গো। 101% রেড ক্যান্ডেল মানে আমার প্রফিট আসবে এন্ড আমার প্রফিট আইসা পড়ছে। অ্যান্ড চলেন কিছু সংখ্যক ট্রেড রিয়েল মার্কেটও আমরা করার ট্রাই করি। দেখি রিয়েল মার্কেটে আমাদের প্রফিট হয় কিনা। দেখেন, এই যে ট্রেডটা নিছি, এখন ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। এখন এটা যদি লস আসে, আমি সবসময় ট্রেডের থিঙ্কিং করি যে রানিংটা যদি লস আসে তাহলে আমার নেক্সট মুভ কি হবে। আরেকটু উপরে যা, আরেকটু উপরে জানা, রে ভাই পারফেক্ট ছিল আমার জন্য। অ্যান্ড এই জায়গাটা আমার জন্য পারফেক্ট, খুবই পারফেক্ট। এই জায়গাটা আমার জন্য খুবই পারফেক্ট। অ্যান্ড এটার মধ্যে একটু অ্যামাউন্টটা বেশি পুশ করছি, $150 আপ, মানে ধরেন $200 মতো। সো $200-250 মতো হবে এখান থেকে। আহ, এই জায়গাটা আমার জন্য পারফেক্ট ছিল। এই জায়গাটা প্লাস স্ট্রং প্রাইস ছিল, ক্যান্ডেল সাইজ হওয়ার কথা ছোট, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম আছে। ভাই ভালো একটা সেফটি ছিল এই জায়গাটা আমার জন্য। এটা তো আমি লস ধরে রাখছি অলরেডি। সো এই জন্য আমি ওই জায়গাটা একটু সেফটিতে ভালো ট্রেড নেওয়ার জন্য ট্রাই করছিলাম অ্যান্ড প্রফিট আসছে আলহামদুলিল্লাহ। যাক, সো এখন মার্কেট ওভারঅল টার্গেট এটা পুশ করা। এখন সেলাররা যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আর এটা পুশ করবে না। মার্কেট সবসময় যে সব জিনিস ফলো করবে রিয়েল মার্কেটে, ওটিসি মার্কেটে, এরকম কোনো কিছুই না। ওকে? এখন এইখান থেকে আমরা অলরেডি ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি। এখন এদের ওভারঅল টার্গেট হলো এটা হিট করা। আমি জানি আপওয়ার্ডের জন্য ট্রেড হবে, বাট আমি এখন এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিচ্ছি বিকজ আমি এখান থেকে মার্কেটের গ্রোথ জিনিসটা খেয়াল করতেছি। ওকে? সেলাররা ঢুকতেছে, সেলাররা দুইটা ক্যান্ডেল দেন এখান থেকে সেলাররা গ্রো করতেছে, পাওয়ার এক্সচেঞ্জ করছে সেলারদের, অ্যান্ড বায়ারদের ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা। তো এইখান থেকে যদি আমি এই টার্গেট দেখে ট্রেড নিই আমি লস করতে পারি। এই জন্য এখান থেকে আমি সেলের জন্য গেছি, বাট আমার সেফটি মার্জিন, আহা, তারপর প্রফিট আসতে পারে বা রিফান্ড আসতে পারে, দেখি। 5, 3, 2, 1 গো। লস। ওকে, আমি বলছিলাম না এটা এটা ফুলফিল করতে যাবে। এখনো আমরা পুশ করব। ওকে, যদি সেলার আছে সেলের সাথেই যাব, আর যদি বায়ার আছে বায়ারের সাথেই যাব। আমি একটু দেখে যাব। ভালো পুশ সেলারদের, বাট লাস্ট 1 সেকেন্ডও এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে। এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে স্ট্রং প্রাইস থেকে মার্কেট মাল্টিপল বার শো করতেছে বায়াররা উইক, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম। সো ভাই এখান থেকে সেলের সাথেই যাব আমি। অ্যান্ড সরি, মার্কেট ওপেনে ট্রেড নেওয়া উচিত ছিল এটা আমাদের। ওপেনে ট্রেড নিলে হয়তো বা প্রফিট করতাম। দেখি তারপরে প্রফিট আসে কিনা। অ্যান্ড কিভাবে আমরা এটা ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম, বিকজ একই প্রাইসে মার্কেট মাল্টিপল বার শো করতেছে, বায়াররা এখান থেকে উইক, সেলাররা স্ট্রং। সো আমরা এখান থেকে সেলের সাথে গেছি। নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশনে যাওয়া যায় মোমেন্টামের টার্গেট অনুযায়ী। সো আমরা দেখবো ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস আছে কিনা, আমাদের ক্যান্ডেলের মধ্যে সেল হয় কিনা আমরা দেখবো। আরো পুশ করে নিচে আসতে হবে, দেন তারপর আমরা সেলের জন্য থিঙ্কিং করব। তাছাড়া সেফটিতে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওপেনে একটা নেই, এই একটাকে আমরা বাঁচাবো। আবার যদি আমাদের সেফটি দেয় উপরে যদি যায়, ক্যান্ডেলের মধ্যে কোনো সেলারদের অ্যাক্টিভিটিস নেই, এইটাকে বলা হয় সেলারদের অ্যাক্টিভিটিস। এই যে পুশটা দিল না, এখন এখান থেকে দুইটা অ্যামাউন্ট বেশি ইউজ করা যায়। মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। অ্যান্ড টাইম ম্যাচ করে যদি ট্রেড নেওয়া যেত, এখানে আমি 10 সেকেন্ডের জন্য সেলের জন্য চলে যেতাম, ফার্স্টই আমার টেক প্রফিট হিট করে নিতাম। অ্যান্ড সব লজিক ছোট হইতে পারে সাইজটা, আর যাই হোক, আমরা যে লজিকগুলো বা আমরা যে জিনিসগুলো শিখাই, এটা ওটিসি মার্কেট হোক, রিয়েল মার্কেট হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, যে কোনো মার্কেট হোক, আপনারা কাজে লাগাইতে পারবেন। বিকজ আমরা শুধু ক্যান্ডেলের এভরিথিং অ্যাবাউট ক্যান্ডেল শেখানোর ট্রাই করি। ওকে? আমরা ক্যান্ডেলের বিহেভিয়ার থেকে শুরু করে ক্যান্ডেলের সবকিছু বোঝানোর ট্রাই করি। অ্যান্ড এখান থেকে আমি একটা ভালো সেলের জন্য, আরে ভাই রে, যেই বায়াররা আসছে। অ্যান্ড
ভালো সেলের জন্য যাব আমি, সেলারদের ঢুকতেই দেয় না মার্কেটে, বাইরে এত সুন্দর, এই জন্য ওপেনে ট্রেড করা উচিত না রিয়েল মার্কেটে। ওকে, অ্যান্ড সেফটি মার্জিন দিলে আরো যাব উপর থেকে, উপরের গুলা প্রফিট আসতে পারে, নিচের গুলার খবর জানি না ভাই। অ্যান্ড ধরেন ওইখান থেকে $300 মতো লস। ওকে, কোনো সমস্যা নেই, আমরা আবার কামায় নিব। অ্যান্ড ওটা লস, ওটা ওপেন করবো না, এটা রিমুভ করে দিই। সেলিং প্রেশার দেখলে আমরা ডাউনার ডিরেকশনে যাব, সেলিং প্রেশার দেখলে আমরা ডাউনার ডিরেকশনে যাব। ট্রেডটা ভুল হয়েছে ভাই, ওটার মধ্যে ক্যান্ডেল সেলাররা ঢুকতেই পারেনি। সো ক্যান্ডেলের মধ্যে সেলার ঢুকতে না পারলে কিভাবে হবে বল। অ্যান্ড চলেন আমরা আমাদের ব্যালেন্সটা সেট করি আমাদের মতো করে। এখন পারলে মার্কেটের বাবা ক্ষমতা থাকলে আমাকে লস দিয়ে দেখাক, যদি মার্কেটের বাবা ক্ষমতা থাকে আমাকে লস দিয়ে দেখাক, যদি মার্কেটের বাবার ক্ষমতা থাকে। এই ক্যান্ডেলটা ডাউনে আসবে 101%, সেলিং প্রেশার দিলে এটার মধ্যে ভালো অ্যামাউন্ট পুশ করতে পারতাম, ওইটার থেকে বেশি শিওর ছিলাম এটা। তারপর রিয়েল মার্কেটে লস করছে, ওই অ্যামাউন্টটা তো উঠাইতেই হবে তাই না, কষ্ট লাগবে নাইলে জীবনটা মনে হবে যে কি শিখলাম এতদিন, বছর এত বছর বসে বসে। এন্ড বিগ রেড হবে, বিগ রেড হয়েছে দেখছেন, এটা বানাইছে ট্রাপ। আমাদের তো ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করে না, সো এখান থেকে 101% সেলার আসবে, এই ক্যান্ডেল মধ্যে সেলার ঢুকতেই দেন, আমরা ওপেনে আপ পড়ার জন্য নিয়ে নিয়েছি, তো ভাই এটা লস হবে। দেন তারপরে আসবে রিটেস্ট করার জন্য, এটা ফুলফিল করার জন্য, ফুলফিল করে ফেলছে, দ্যাটস ইট। অ্যান্ড এটার মধ্যে বেশি শিওর ছিলাম যে এটা ডাউন ডিরেকশন সুন্দর আসবে। কেন আসবে? বিকজ এখান থেকে সেলারে এঙ্গেলস করবে, অলরেডি সেলারে স্ট্রং শো করছে, বাইরের লাস্ট এফোর্ট দেখাইছে, এখান থেকে আমাদের সেলারের একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট গেছে, সেলিং অ্যাক্টিভিটিস দেখছে, আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে পুশ করবো, এটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট পুশ করা যেত। ওকে, অ্যান্ড এই তো ট্রেডিং এরকমই ভাই, প্রফিট করব, লস করব, লস করবো, প্রফিট করব, নলেজের মাধ্যমে। আমার কাছে নলেজ আছে, আমরা কামাবো। ভাই আপনি উইদাউট নলেজে যদি এই প্ল্যাটফর্মে আসেন তাহলে ভাই লসের সম্মুখীন হবেন, এটা 101%, 101%। 10 সেকেন্ডের জন্য সেলে চলে গেলাম, এখান থেকে 10 সেকেন্ড সেলাররা স্টে করার ট্রাই করবে, প্রিভিয়াস সেলাররা ডেড ছিল, সেলাররা পাওয়ার আসার ট্রাই করছে, গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে, এখান থেকে আমাদের সেল হবে, এই জন্য আমি এখান থেকে 10 সেকেন্ডের সেলের জন্য চলে গেলাম। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, অনেকে 10 সেকেন্ডে ট্রেড করতে চান, দেখেন এটা ক্যান্ডেল সাইজ প্লাস এভরিথিং অ্যাবাউট কন্ডিশন দেখে ট্রেড হয়। আপনার আগে মার্কেট সম্পর্কে জানতে হবে, দেন তারপর আপনি এটা কাজে লাগাইতে পারবেন। আন্তাজে কোনো ট্রেড নাই, আন্তাজে কখনো ট্রেডিং হয় না, সো আন্তাজে কখনো ট্রেড করার ট্রাই করবেনও না আপনারা। ওকে, অ্যান্ড মার্কেট ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা প্রপার থাকতে হবে। একটু নিচে আসলে আমরা বায়ারের জন্য যাব, মার্কেট ওভারঅল টার্গেট হলো 900 ফুলফিল করা, এখান থেকে যাওয়া যায়। আরে রে রে রে, ট্রেড নিছি কই, ট্রেড পড়ছে কি। ওকে, তারপরও প্রফিট আসবে, 3 2 1 অ্যান্ড বুম বুম প্রফিট। এই জায়গায় নিয়েছিলাম ট্রেডটা, কেন এখান থেকে বায়ারের সাথে গেলাম, মার্কেটের এখান থেকে আমাদের মিনি জোন বায়ারদের অ্যাক্টিভ হয়েছে, বায়ারের স্ট্রং শো করছে, উপরে চলে যাবে, দ্যাটস ইট। এখন রানিং ক্যান্ডেলের ওভারঅল টার্গেট হলো এটা ফুলফিল করা, এরা ওভারল্যাপ করছে সেলার পজিশনে, স্ট্রং প্রাইস আছে, এটা হলো মার্কেটের টার্গেট। এখন এইখান থেকে মার্কেট কি করবে ওরা নিজেরাও জানে না, মার্কেট নিজেও জানে না যে ভাই আমি কি করব। So, আমি এখান থেকে দেখে শুনে বায়ারের সাথে যাওয়ার ট্রাই করব, বিকজ এখন এরা পাগলায় গেছে, পাগলায় বলতে এদের টার্গেট হলো এটা ফুলফিল করবেই, বায়াররা স্ট্রং ভাবে আসছে, এটা এই যে ফুলফিল হয়ে গেছে, এখন এটা ফুলফিল করবে, দ্যাটস ইট। তো আমি এখান থেকে মার্কেট পড়ছি, দেখছি যে না, বায়াররা এখান থেকে স্ট্রং ভাবে কোন জায়গা থেকে আসছে এটা দেখতে হবে, স্ট্রং বায়ার অ্যাক্টিভিটিস থেকে স্ট্রং বায়ার ক্যান্ডেল মেক করছে, বায়ারদের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, সো এটা ফুলফিল করে ফেলবো অলরেডি। সো আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিছি, অ্যান্ড ফুলফিল করে ডাউনেও চলে আসছে, কিচ্ছু করা থাকবে না, ফুলফিল করলে মেনে নিতে হবে। ওকে, এখন ওপেনে ডাউনার ডিরেকশন ট্রেড করা যায়। আরে বলতে বলতে চলে গেছে, ডলারটা বাঁচাই, কি কর।
আরে চোর 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 মার্কেট চোর। আমি 5 সেকেন্ডে ট্রেড করি না রেডিয়েশন ছাড়া। ট্রাই করলাম, দেখলাম $100 লস হয়ে গেল। আপনারা কইলেন না এগুলা ভুলেও ওপেনে 10 সেকেন্ডে ট্রেড নিতে পারতেন, বিকজ এটা তো আসছে কোন জায়গা থেকে, ফুলফিল দ্য প্রাইস থেকে, স্ট্রং সেলার অ্যাক্টিভিটিস থেকে। এখানে ডাউন অ্যাডিকশন অটোমেটিক ট্রেড হয়। আর আমার স্টুডেন্ট যারা আছে এরা দেখলে বলবে যে ভাই একটা অ্যানালাইসিস তো ভুল হয়েছে, মার্কেট তো ফুলফিল করছে। সো মার্কেট ফুলফিল করছে, ওই অ্যানালাইসিসটা তো ভুল হয়েছে ভাই। সো সিম্পল। অ্যান্ড এই তো আমাদের ওভারঅল টার্গেট যেটা ছিল এটা কিন্তু আমরা ডে ট্রেডে আজকে ফুলফিল করে ফেলছি। আর ট্রেড না নেওয়াটাই বেটার হবে। অ্যান্ড কিছু দুষ্টামি করেও ট্রেড নিছি। আপনারা একটু মেনটেন করে কাজ করবেন, একটু বুঝে শুনে কাজ করবেন। যদি মেনটেন করে কাজ করতে পারেন কামাইতে পারবেন, মেনটেন না করলে কামাইতে পারবেন না। মার্কেট ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা। একবার বায়ার পুশ করবে মার্কেট উপরে চলে যাবে। আচ্ছা এখান থেকে, আরে ভাই এত উপরে পড়িস না প্লিজ, এত উপরে পড়িস না। এগুলো আমাদের লস আসতে পারে, এগুলো আমাদের লস আসতে পারে। ফুলফিল করে ফেলছে তো। ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা ছোট সাইজের হওয়ার কথা, বা আবার রেড ক্যান্ডেল হইতে পারে, দেখি কি হয়। উম, আমি এখানে ট্রেড শিওর ছিলাম, উপরেটা বেশি শিওর না। তারপর দেখি, যাক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বাইং প্রেশার ভালো ছিল। অ্যান্ড 3 2 1 গো। আজকের যতটুকু টার্গেট ছিল মোটামুটি এর থেকে ভালো হিট করতে পারছি আমরা, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকের জন্য এইটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। যার যার অ্যাকাউন্টে প্রবলেম হবে আমাদের টেক্সট কল করবেন, আমরা সমাধান করার ট্রাই করবো। অ্যান্ড অগস্টের 15 তারিখ থেকে আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স শুরু হবে। সো ভালো থাকবো, গুড বাই।